বুঝতে চেষ্টা করুন, আমাদের সবার জন্য আল্লাহর পরিকল্পনা রয়েছে। তুলনা করার জন্য আপনাদের দুটি উদাহরণ দিচ্ছি। ইয়াকুব আলাইসাল্লামের ক্ষেত্রে দেখুন, তিনি তার ছেলে ইউসুফ আলাইসাল্লামকে হারিয়ে ফেললেন। আল্লাহ বহু বছর পর সেই সন্তানকে তার কাছে ফিরিয়ে দেন। আবার মুসা আলাইসাল্লামের ক্ষেত্রে মুসা আলাইসাল্লামের মাও তার সন্তানকে হারিয়েছিলেন। তিনি তাকে পানিতে ভাসিয়ে দেন, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আল্লাহ তাআলা সেই বাচ্চাটিকে ফেরত দেন। কয়েক ঘন্টার মধ্যে যখন বাচ্চাটা ক্ষুধার্ত হয়, পরবর্তী খাবার সেই একই মায়ের কাছ থেকেই পায়, কারণ সে অন্য কারো কাছ থেকে খাবে না। ঠিক এভাবেই এই জগতে আল্লাহ তাআলা কখনো কখনো নিমিষেই আমাদের বিপদমুক্ত করে দেন, আবার কখনো বহু বছর পর বিপদমুক্ত করবেন। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ তাআলা ভালোর জন্যই করবেন। এটা আল্লাহর পরিকল্পনার অংশ। আমাকে শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, সবর করতে হবে, নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হতে হবে, মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আমি বিশেষত ইয়াকুব আলাইসাল্লামের গল্পটা পছন্দ করি। এই ঘটনার কল্যাণকর দিকগুলো চিন্তা করে দেখুন একবার। এত বছর ধরে বাবা কাঁদলেন, প্রায় নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফের ৮৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তার চক্ষুদ্বয় সাদা হয়ে গেল। আল্লামা আলুসি আলাইসাল্লাম মন্তব্য করেন, তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। এখন এই পুরো সময়টা জুড়ে ইউসুফ আলাইসাল্লাম ছিলেন জেলে। প্রথমত তিনি ছিলেন শিশু শ্রমিক, বড় হওয়ার পর জেলে যান, বহু বছর জেলে কাটান। তিনি শিশু শ্রমিক এবং জেলের কয়েদি হিসেবে জীবনযাপন করেন। তার জীবনটা খুব সুন্দর এবং আনন্দদায়ক ছিল না, কিন্তু এরপরও যখন তিনি রাজার স্বপ্নের ব্যাখ্যা করেন আর সেই স্বপ্নের অর্থ হয় পুরো অর্থনীতিতে ৭ বছরের ধস নামবে এবং প্রচুর মানুষ দুর্ভিক্ষে মারা যাবে, কেবল একজনই তখন সেই সমস্যার সমাধান জানতেন, তিনি ইউসুফ আলাইসাল্লাম। যদি তিনি জেলে না থাকতেন তাহলে রাজাকে সাহায্য করতে পারতেন না। যদি ইউসুফ আলাইসাল্লাম পুরোটা সময় নিজের বাবার সাথে থাকতেন তাহলে এমনটা ঘটতো না। তাই এখন যেহেতু তিনি সেখানে রয়েছেন, স্বপ্নের ব্যাখ্যা দেন আর বলেন, আমিই পারবো সমস্যার সমাধান করতে, আমাকে সম্পদ রক্ষার দায়িত্ব দিন। তাকে দায়িত্ব দেওয়া হয়। তিনি যখন এই কাজগুলো সম্পাদন করেন তখন কি হয়? লাখ লাখ বাবা মাকে আর কাঁদতে হয়নি, কারণ তাদের সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করেনি। একজন বাবা তার সন্তানের জন্য বহু বছর কাঁদলেন, কিন্তু তার একক কান্নায় আল্লাহ হাজার হাজার পরিবারকে কান্না থেকে বাঁচিয়ে দিলেন। কেননা তিনি যদি অর্থনীতি ও ফসল না বাঁচাতেন পুরো দেশটাতে খরা হতো, মানুষ দুর্ভিক্ষে মারা যেত এবং যুদ্ধ সহ বিভিন্ন সমস্যার সূত্রপাত হতো। কখনো কখনো আপনি যে সমস্যার মধ্য দিয়ে যান সেটা শুধু আপনার নিজের জন্যই কল্যাণকর নয়, বরং অন্য অনেকের জন্য সেটা বড় সাদাকায়ে জারিয়ায় পরিণত হতে পারে। আপনি সেটা জানেন না, কিন্তু আপনার ইমানের অবস্থা যদি নড়বড়ে হয়, আল্লাহর ওপর আপনার এমন বিশ্বাস থাকবে না, তখন এই নড়বড়ে ইমানের কারণে আপনি আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেন। বুঝতে চেষ্টা করুন, আমাদের সবার জন্য আল্লাহর পরিকল্পনা রয়েছে।